পিনাকি ভট্টাচার্য ফ্রান্সে বসবাসরত একজন বাংলাদেশি প্রবাসী অনলাইন অ্যাক্টিভিস্ট, লেখক ও চিকিৎসক। তিনি 2018 সালে নিরাপদ সড়ক চাই আন্দোলনের সময় আত্মগোপনে থেকে আলোচিত ছিলেন। এছাড়াও তিনি আওয়ামী লীগ সরকারের কঠোর সমালোচনাকারী হিসেবে খ্যাত। বাংলাদেশের রাজনীতির ইতিহাস, মুক্তিযুদ্ধ এবং অন্যান্য বিষয়ের উপর তিনি 19টি বই লিখেছেন। প্রারম্ভিক জীবন। পিনাকি ভট্টাচার্য 1967 সালে জন্মগ্রহণ করেন। তিনি বগুড়া জেলা স্কুলের শিক্ষক শ্যামল ভট্টাচার্য স্কুলের বড় ছেলে। চিকিৎসাবিদ্যায় পড়াশোনা করলেও তিনি বর্তমানে এ পেশায় যুক্ত নন। তিনি ফ্রান্সে রাজনৈতিক আশ্রয়ে আছেন এবং সেখানে পিএইচডি করেছেন। তিনি আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের একজন অতিথি শিক্ষক। সেখানে তিনি এনভায়রনমেন্টাল টক্সিকোলজি পড়াতেন। ব্যক্তিগত জীবন। পিনাকি তার রাজশাহী মেডিকেল কলেজের সহপাঠী আঞ্জুমান আরা বেগমকে বিয়ে করেন এবং রোসেফ আঞ্জুমান আরা শুভ নামে তাদের একটি ছেলে রয়েছে। রাজনীতি। পিনাকি বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাবেক সদস্য হয়ে বামপন্থী রাজনীতির সাথে জড়িত ছিলেন। বাংলাদেশের রাজনীতির ইতিহাস এবং অন্যান্য বিষয়ের উপর 18টি গ্রন্থ তিনি রচনা করেছেন। বর্তমানে তিনি একজন জনপ্রিয় অনলাইন অ্যাক্টিভিস্ট। ইউটিউব, ফেসবুক, টুইটারে সক্রিয়ভাবে আলোচনা করেন। ইউটিউবে তার 30 লক্ষাধিক এবং ফেসবুকে তার 18 লক্ষাধিক অনুসারী রয়েছেন। তিনি প্রায়ই বাংলাদেশের ইতিহাস, চলমান রাজনীতি, মানবাধিকার বিষয়াবলী এবং পার্শ্ববর্তী দেশের ইস্যু নিয়ে লেখালেখি ও ভিডিও বানিয়ে থাকেন। বিতর্ক। 2018 সালে শিক্ষার্থীদের আন্দোলন চলমান থাকা অবস্থায় আলোকচিত্রী শহীদুল আলমকে গ্রেপ্তার করে পুলিশ। একই সময়ে সামরিক গোয়েন্দা কর্মকর্তা পিনাকিকে ঢাকায় তাদের সদর দপ্তরে ডেকে পাঠায়। কেন তাকে ডেকে পাঠানো হয়েছিল সেই বিষয়ে তারা বিস্তারিত কিছু বলেননি। পিনাকি গোয়েন্দা কর্মকর্তাদের সাথে দেখা না করে আত্মগোপনে চলে যান। গোয়েন্দা কর্মকর্তারা একাধিকবার পিনাকির বাসস্থান এবং অফিসে অভিযান চালিয়ে তাকে খুঁজেছিলেন। আত্মগোপনে থাকাকালীন সময় অবস্থান করেছিলেন তিনি বাংলাদেশে, কিন্তু সরকার তার দেশ ছাড়ার উপর নিষেধাজ্ঞা জারি করে। এ সময় তিনি বন্ধুদের সহায়তায় দেশ ছাড়তে সমর্থ হন এবং 2019 সালের জানুয়ারিতে ব্যাংকক পৌঁছান। এর 2 মাস পর তিনি ফ্রান্সে পৌঁছেন এবং বর্তমানে সেখানে তিনি এখন রাজনৈতিক আশ্রয়ে রয়েছেন। যাই হোক, পিনাকি ভট্টাচার্য একজন বাংলাদেশ প্রেমিক, এতে কোনো সন্দেহ নেই। পিনাকি ভট্টাচার্য যে ভিডিও তৈরি করেন তা বাংলাদেশের উপকারের কাজে লাগে। আপনি যদি পিনাকি ভট্টাচার্যের ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে লাইক, কমেন্টস, শেয়ার করে সাথে থাকবেন।